সারা দেশে চলমান ধর্ষণ, ছিনতাই ও ডাকাতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে তারা। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফাহিম মুনতাসির, মুনিয়া মাহিন অতিথি, জয়ন্তী বিশ্বাস, তাসিন আরাফাত, নিশাত তাসনিম চৌধুরী, ওমর ফারুক প্রমুখ। বক্তারা বলেন, আবু সাঈদ ও মুগ্ধদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, অথচ প্রশাসন দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, যে কারণে সারা দেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা সহ এসব অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ধর্ষণের পরিমাণ যে মাত্রায় বাড়ছে, যদি এর প্রতিকার এখন না করা হয়, আগামী দিন আমাদের একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হবে। আমরা জানি যে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আছে, কিন্তু দুঃখের বিষয় আজকে এই ধর্ষণের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হচ্ছে, কারণ শাস্তি কার্যকর হয় না। আজকে ধর্ষক জামিনে মুক্তি পেয়ে যায়, আমরা এর প্রতিবাদ জানাই। কোনো শাস্তি আমরা দেখতে পাচ্ছি না, উল্লেখযোগ্য কোনো শাস্তি এখনো আওতায় আনা হয় নাই। এজন্য হয়তো ক্ষমতায় থাকেন, আর না হয় বিচার করেন, আর না হয় পদত্যাগ করেন। এই ক্ষমতায় থেকে মানুষের সাথে প্রতারণা করার কোনো মানে হয় না। আপনারা ক্ষমতা চালান, এটা আমরা বাধা দিই না, কিন্তু আমাদের বোনেরা কি জন্য দর্শিত হবে, কি জন্য আবার চুরি হবে, কি জন্য প্রকাশ্যে হত্যা হবে, প্রত্যেকটার হত্যা, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসবো যদি বিচারের আওতায় না আনা হয়। আমরা মেয়েরা দেখি যে অল্প বয়সী ছেলেদের চাইতে বয়স্ক লোকদের কাছে আমরা বেশি অনিরাপদ। আমার বয়সী একটা ছেলের কাছে যতটা নিরাপদ, আমি আমার বাবার বয়সী লোকের কাছে ততটা নিরাপদ না। এবং ওরা এমন সব পোশাক আশাক পরে, দেখা যায় খুব ভদ্রলোক ধার্মিক পোশাক আশাক পরে, দেখলে বোঝা যায় না, কিন্তু তারা ঠিকই গায়ে হাত দেয়। এই দেশে এক সময় অ্যাসিড ছিল, অ্যাসিডের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপকারীকে যখন ফাঁসি দেওয়া হয়, তারপর থেকে কিন্তু এই দেশে অ্যাসিড বন্ধ হয়ে গেছে। আমি মনে করি বেশি না, শুধু 2-1টা ধর্ষককে যদি সবার সামনে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় এবং ন্যাক্কারজনকভাবে তার বিচার করা হয়, তাহলে অবশ্যই এদেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আর ধর্ষণ কখনো পোশাকের উপর নির্ভর করে না। যে বলে ধর্ষণ পোশাকের উপর নির্ভর করে, আমি মনে করবো সে একটা ধর্ষক। কারণ ধর্ষণ নির্ভর করে পুরুষের মন মানসিকতার উপর। পুরুষের দৃষ্টি যদি নিচু থাকে, তাহলে সে একটা শিশুকেও ধর্ষণ করবে। ধর্ষণ যদি পোশাকের উপর নির্ভর করে, তাহলে কেন মাদ্রাসার ছাত্রী ধর্ষিত হয়? বাংলাদেশে বসবাস করার পর আমার কেন স্বাধীনতা নিয়ে চিন্তা করতে হবে? আমার নিরাপত্তা নিয়ে কেন চিন্তা করতে হবে? মেয়েদের নিরাপত্তা তো আপনারাই দিবে। ছেলেদের কাছে যদি আমাদের নিরাপত্তা না থাকে, কার কাছে থাকবে? আমার বাসে ধর্ষণের শিকার হতে হচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ধর্ষণের শিকার হতে হচ্ছে। মেয়েরা মূলত কোথায় সেফটি পাবে সেটা আমাকে বলে। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি, আমরা চাই আমাদের যে প্রশাসন আছে তারা যেন এর কঠোর ব্যবস্থা নেয়।